আমার ছেলেরা অবৈধভাবে মেরে ফেলছে। পেট্রোল পাম্পে সাধারণ একটি চাকরি করতেন রিপন সাহা। ভোর থেকে গভীর রাত তেল মাপা, বিল দেওয়া, গাড়ির সামনেই দৌড়ানো। তিনি জানতেন না এই চাকরিটাই একদিন হয়ে উঠবে তার জীবন প্রদীপ নিভে যাওয়ার কারণ। রিপন সাহা শুধু তেলের দাম দিচ্ছিলেন, কোনো গালাগালি না, কোনো মারধর না, শুধু নিজের শ্রমের ন্যায্য পাওনাটুকু। কিন্তু বিনিময়ে তার বুকের উপর দিয়ে চালিয়ে দেওয়া হলো একটি গাড়ি। এক মুহূর্তেই সব শেষ। রাস্তায় লুটিয়ে পড়া একটি দেহ, আর নিভে যাওয়া এক তরুণ জীবন। 16ই জানুয়ারি শুক্রবার ভোররাত 4:30। রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়, আল্লাদিপুরের করিম ফিল্ডিং স্টেশন। নিয়মিত দিনের মতোই কাজ করছিলেন রিপন সাহা। ঠিক তখনই একটি কালো রঙের ল্যান্ড ক্রুজার জিপ এসে থামে পাম্পে। গাড়িটিতে 5,000 টাকার তেল দেওয়া হয়। তেল নেওয়া শেষ, কিন্তু টাকা দেওয়া হয়নি। গাড়িটি ধীরে ধীরে সামনে এগোতে থাকে। রিপন সাহা বাধা দেন। তিনি দৌড়ে যান, বলতে থাকেন, ভাই টাকাটা দেন। এই দৃশ্য সবই ধরা পড়ে পাম্পের সিসিটিভি ক্যামেরায়। ফুটেজে দেখা যায় গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন রিপন সাহা, আর গাড়ির ভেতরে বসে আছেন আবুল হাশেম নামে এক ব্যক্তি। কিছুক্ষণ পর গাড়িটি হঠাৎ করে টান দেয়। রিপন সাহা দৌড়ে পিছু নেন। ঠিক সেই মুহূর্তে মানুষ নয়, যেন একটি পোকা, এভাবেই তাকে দিয়ে গাড়িটি দ্রুত গতিতে চলে যায়। ঢাকা খুলনা মহাসড়কে রিপনের দেহটা যেন ছিটকে পড়ে, মাথা ও মুখ যায়। ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 30 বছরের এই শ্রমিক। পেছন থেকে আরেক কর্মচারী জাকির হোসেন দৌড়ে গিয়ে দেখেন রাস্তায় পড়ে আছে তার সহকর্মী নিথর দেহ। একটু আগেও যে মানুষটা তার পাশে দাঁড়িয়ে কাজ করছিল। নিহত রিপন সাহা রাজবাড়ীর খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়ার বাসিন্দা, একজন বাবার সন্তান, একটি পরিবারের ভরসা। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে কালো রঙের জিপ গাড়িটি জব্দ করে। গ্রেফতার করা হয় গাড়ির মালিক আবুল হাশিমকে। এছাড়া আটক করা হয় চালক কামাল হোসেনকেও। পুলিশ বলছে ঘটনার তদন্ত চলমান, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রশ্ন যেন থেকেই যায়, একজন মানুষের জীবনের দাম কি মাত্র 5,000 টাকা, নাকি ক্ষমতা থাকলে মানুষ পা দেওয়াটা এখন খুব সহজ হয়ে গেছে? যে মানুষটি শুধু নিজের পরিশ্রমের দাম চেয়েছিল, সে আজ মর্গে। আর যে গাড়ি চাপা দিয়ে চলে গেল, সে পরিচয় দেয় ক্ষমতার, রাজনীতির প্রভাবের। এই সমাজটা কোথায় যাচ্ছে? মানুষের জীবনের মূল্য কি এতটাই কম? বিচার নেই বলে কি এত সাহস বেড়েছে মানুষের? আইনের ভয় নেই বলে কি এভাবে প্রকাশ্যে প্রাণ কেড়ে নেওয়া যায়? আজ রিপন সাহা, আগামীকালকে আর কত রিপন সাহাকে এভাবে চাপা দিয়ে যেতে হবে আমাদের উদাসীনতার নিচে? এই মৃত্যু শুধু একটি দুর্ঘটনা নয়, এটা আমাদের সমাজের নিষ্ঠুর বাস্তবতার দলিল। আমরা চাই রিপন সাহার হত্যার সঠিক বিচার হোক। আমরা চাই ক্ষমতা নয়, মানুষের জীবনের দাম হোক সবচেয়ে বড়। আমরা রিপন সাহার আত্মার শান্তি কামনা করি, আর তার পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা জানাই।